স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত। দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত। দেখেন, এটা তো আমাদের প্রত্যেক দিনের সমস্যা। আমাদের অফিসাররা অধিকাংশই অতিরিক্ত দায়িত্বে বিভিন্ন স্থানীয় সরকার সংস্থায় কাজ করতে হচ্ছে এবং তাদের থেকে প্রতিনিয়তই এই জিনিসটা শুনতে হচ্ছে যে স্যার প্রশাসক দেন কিংবা নির্বাচন দেন। এবং আজকেও যারা এখানে বিভাগীয় কমিশনাররা সবাই কোনো না কোনো সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে। এখানে জেলা প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব তাদেরকে পালন করতে হচ্ছে এবং ফলত যেটা হচ্ছে যে একজন অফিসার যখন 2-3টা দায়িত্ব পালন করতে হচ্ছে, তাকে কোনোটাই আসলে ঠিকভাবে পালন করা একজন মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। আর আপনারা যে জানেন এই বিষয়ে সর্বশেষ যে ঐকমত্য কমিশনের মিটিং ছিল সেখানেও আলোচনা হয়েছে। এই বিষয়ে আলোচনা এখনও চলমান আছে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি। তবে খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে, হয় জনপ্রতিনিধি নির্বাচন অথবা আমরা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাগুলো পরিচালনা করব। একটা ওয়ারিশ সনদ, একটা ডেথ সার্টিফিকেট, একটা জন্ম সনদের জন্য গিয়ে ঘুরতে হয় কিন্তু পাওয়া যাচ্ছে না। পাওয়া না যাওয়াটাও স্বাভাবিক, কারণ আমার অফিসারের তো হচ্ছে তার নিজের দায়িত্ব পালন করতে হচ্ছে, অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেখানে দায়িত্ব পালন করতে হচ্ছে। পৌরসভাগুলোতে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত নেই এবং একজন সরকারি কর্মকর্তা যতই হোক একটা ওয়ার্ডের দায়িত্ব আসলে সে ঠিকভাবে পালন করতে পারবে না, কারণ সেখানকার মানুষগুলোকে সে চেনে না, রাস্তাঘাটও চেনে না। তো এই চ্যালেঞ্জগুলো আছে। আমি মনে করি জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত। আমরা মনে করি যেই ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্ট এসেছে, আন্তর্জাতিকভাবে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা স্বীকৃত এবং ডকুমেন্টেড। সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এরকম গণহত্যাকারী ফ্যাসিস্টদের যেই নজির, আওয়ামী লীগেরও সেরকম অবস্থায় হওয়া উচিত। আমরা তো ইউরোপের দেশগুলোকে ডেমোক্রেসির দিক থেকে অনেক এগিয়ে রাখি বা মডেল হিসেবে দেখি। তো জার্মানিতে ফ্যাসিস্টদের কী হয়েছিল বা ইতালিতে কী হয়েছিল, আমাদের সামনে সেই নজিরগুলো আছে। এবং যেহেতু আন্তর্জাতিকভাবে এই গণহত্যা ডকুমেন্টেডও হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত। এখন সেটা কোন প্রক্রিয়া হতে পারে, কী ধরনের শাস্তি হতে পারে, এটার ব্যাপারেও বা সবার মতামত নেওয়া কনসালটেশনের ব্যাপার আছে। আশা করি তারপরে একটা সিদ্ধান্ত সরকার আসবে। দেখুন, যারা গণহত্যার সাথে জড়িত এবং বিভিন্ন সময়ে বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল, তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে। এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি কেউ যদি কনভিক্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়। এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আমরা ইতিমধ্যেই আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে কেউ, সেটা ছাত্র প্রতিনিধিরা হতে পারে কিংবা অন্য যে কোনো উপদেষ্টা হতে পারে, যেহেতু ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটানোর একটা গুরু দায়িত্ব এই সরকারের উপর আছে, যে কেউ যদি কোনো রাজনীতির সাথে যুক্ত থাকে তাহলে তার উচিত হবে সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সেখানে যুক্ত হওয়া।